চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠে এলো সোনামুড়া মহকুমার মেলাঘর হাসপাতালের বিরুদ্ধে। অভিযোগ, শিশু ডাক্তার নেই বলে সকাল থেকে ভোগান্তিতে ফেলেছেন এক রোগীর পরিজনদের। ঘটনার বিবরণে জানা যায়, সোনামুড়া বলারডেফা এলাকার বাসিন্দা সাইফুর রহমানের 2.5 বছরের ভাতিজা গত 13 তারিখে শারীরিক অসুস্থতা নিয়ে সোনামুড়া হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তার উন্নত চিকিৎসার জন্য 15 তারিখ সোনামুড়া থেকে মেলাঘর হাসপাতালে রেফার করা হয়। সেই সময় 2.5 বছরের আজহারউদ্দিনকে একটি স্যালাইন দেওয়া হয়। তাহার পর থেকে সারাদিন গড়িয়ে গেলেও শিশু ডাক্তারের কোনো পাত্তা মেলেনি। শিশুর পরিবারের ডাক্তার কখন আসবে জানতে চাইলে শুধু বিভিন্ন সময় টাইম দেওয়া হয় ডাক্তার আসবে বলে। সেই শিশু ওয়ার্ডে গতকাল রাত্রে ভর্তি হওয়া শিশুদের পরিবার থেকে জানতে পারা যায়, গতকাল রাত্রে থেকেই আজকে অবধি শিশু ডাক্তারের কোনো দেখা মেলেনি। কবে ভর্তি হয়েছেন? কালকা রাত্রে, কালকা বিকালে। ডাক্তার আসেনি? বিকালে ভর্তি করেছিল, কখন আইসে না? আজকে একদিন হয়ে গেছে, কখনো আইসে না ডাক্তার? কাউকে ভর্তি করেছিল, এখনো আসে না। কালকার থেকে এখন পর্যন্ত আইসে না, ভর্তি করানোর পরে। বিভিন্ন জায়গায় খবর নিয়ে দেখা যায় আজকে পয়লা বৈশাখ, তার জন্যই নাকি ডাক্তারবাবুরা বাড়িতে রয়েছেন। হাসপাতালের চত্বরে অফ ক্যামেরা অনেকেই তাদের সম্পর্কে বলেন, কিন্তু চাকরির ভাই কেউই ক্যামেরার সামনে আসতে রাজি হননি। যাই হোক, যে জায়গায় দাঁড়িয়ে রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তরের ওপর কোটি কোটি টাকা খরচ করে আসছে, সেই জায়গায় সাধারণ জনগণ কেন পরিষেবা থেকে বঞ্চিত থাকবে? ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। 9:30টার সময় এডমিশন করালাম। এডমিশন করানোর পরে এখন পর্যন্ত কোনো ডাক্তার আসেনি। শুধু এডমিশন করানোর সময় একটা ইঞ্জেকশন দিয়ে দিল, শেষ। তো আমি যখন এত ইমার্জেন্সি অবস্থা থাকা অবস্থায় কোনো স্যারে যদি না থাকে, একটা মহকুমা হাসপাতালে শিশু ডাক্তার থাকে বলে শুধু টাইম দিয়ে আমাদেরকে আশ্বস্ত করে এখানে আমাদেরকে বিভ্রান্তি করা হচ্ছে, তাহলে এইগুলো কেন হবে? সাধারণ মানুষ তো যারা ডাক্তার আছে তারা সার্ভিস, তাদেরকে ভগবান বা সৃষ্টিকর্তা যেরকম থাকে তাদের উপর ওইরকম আশ্বস্ত নিয়ে সাধারণ মানুষ তাদের কাছে আসে। কিন্তু আসার পরে সাধারণ মানুষদেরকে এইভাবে হয়রানি করে, ইভেন কি একটা শিশু যেহেতু ইমার্জেন্সি অবস্থা, তাহলে তার তো মৃত্যুর সাথে এরকম হওয়ার কথা, যে এত ইমার্জেন্সি অবস্থা আসলো তাকে আমরা। আপনারা এখন তো মোটামুটি প্রায় 3টা বাজে, তাহলে কোনো ডাক্তার এখনো পর্যন্ত দেখছেন না? না, এখনো কোনো ডাক্তার আসেনি। শুধু এডমিশন করানোর সময় এডমিশন করালে একটা ইঞ্জেকশন দিয়ে দিল, হাতে নল লাগিয়ে দিল, বলছে যে স্যার আসবে 11টার পর। আমাকে 2-3টা টাইম দেওয়ার পরে এখন অবধি কোনো স্যার আসেনি। বরং আমাকে বলছে যে ওই স্যারের আসলে ওই স্যারের সাথে কথা বলবে। কিন্তু আমরা তো তাদের কাছ থেকে অনেক কিছু ডিজার্ভ করি সার্ভিস হিসাবে, কিন্তু তারা আমাদেরকে যদি সার্ভিস নাই দিতে পারে, যদি স্টেশনে স্যারে নাই থাকতে পারে ব্যস্ততার জন্য, আমাদেরকে ফার্স্ট অফ অল বলে দিলে আমরা অ্যালটারনেটিভ চিন্তা করে নিতাম। কিন্তু না বলে আমাদেরকে বরং হয়রানি করলো। এখন পর্যন্ত কোনো ডাক্তার এখন অবধি আসেনি, বরঞ্চ বলছে যে যদি কোনো থাকে, প্রশ্ন থাকে, ওই স্যারকে জিজ্ঞেস করো, আমরা আর জানি না। তাহলে কেন আমরা এখানে হয়রানির শিকার হব? সরকার, গভর্নমেন্ট সব কিছু ফেসিলিটি যারা ডক্টর আছে তাদেরকে দিচ্ছে, দেওয়ার পরে সাধারণ মানুষদেরকে সেবা দিতে গিয়ে তাদের কেন দ্বিধাবোধ থাকবে? তাদের দ্বিধাবোধের কারণে গভর্নমেন্ট প্লাস বর্তমান সরকারের এখানে অপপ্রচার হচ্ছে, প্লাস এখানে তাদের জন্য দেশের একটা বদনাম হচ্ছে, হাসপাতালের একটা বদনাম হচ্ছে, হাসপাতালের যে সুনাম ওইটা এখানে বিনষ্ট হচ্ছে।